প্রস্তুতি বুঝতে হয়। আমার নাম মনোজ বড়, আমি এক্স ক্রিকেটার। আমাদের শিলিগুড়ি ক্রিকেট লাভার ওয়েলফেয়ার থেকে আমরা 2 বছর ধরে স্টেডিয়ামের দাবিতে লড়াই করে এসেছি। আপনি দেখবেন আমরা সব প্লেয়ার, কিন্তু এখানে কেউ এক্স প্লেয়ার, সংগঠক। আমাদের দাবি শিলিগুড়িতে সব রকম জিনিস হচ্ছে, শপিং মল হচ্ছে, বিল্ডিং হচ্ছে, আপনার দেখবেন হাউজিং কমপ্লেক্স হচ্ছে, সব হচ্ছে, কিন্তু একটা স্টেডিয়াম হচ্ছে না। আপনি দেখবেন যখন নতুন কোনো টাউন গড়া হয় সেখানে কিন্তু একটা স্টেডিয়াম রাখা হয়, সব সময় নিয়ম আছে যেখানে নতুন টাউন হবে। শিলিগুড়ি একটা এমন শহর যেখান থেকে 2টো ইন্টারন্যাশনাল প্লেয়ার দেওয়ার পরে এখানে কোনো ক্রিকেটের স্টেডিয়াম নেই, কোনো ক্রিকেটের পরিকাঠামো নেই। এই দেখছেন এই ছোটো ছোটো বাচ্চারা, এই সব মেয়েরা, সব এরা ক্রিকেট খেলছে। এদের আমরা চাই এদের একটা খেলার জন্য, ক্রিকেটে খেলার জন্য উপযুক্ত একটা মাঠের ব্যবস্থা করা। উত্তরবঙ্গ সফরে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, ওনার কাছে আমাদের আবেদন, আমাদের আবদার, যে উনি অনেক কাজ করছেন উত্তরবঙ্গের জন্য। আমরা আবদার করছি, হাত জোর করে ওনাকে আবদার করছি যে শিলিগুড়ি শহরে কাওয়াখালীতে যে 15 একর জমিটা খেলার মাঠের জন্য রাখা আছে, সেখানে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম করা হোক, যাতে শিলিগুড়ি শহরে আরও ঋদ্ধি, আরও রিচা উপহার দেওয়া যায়। কতক্ষণ চলবে আপনাদের এই? আমরা এটা প্রতিটি 2 ঘন্টা রেখেছি। আগামীতেও আমাদের এরকম ধরনের মুভমেন্ট থাকবে, কিন্তু এটা আপনারা মুভমেন্ট বলতে পারেন না, এটা আমরা আবদার করছি। আপনারা মাননীয় উত্তরবঙ্গ পর্যটন মন্ত্রীকেও বলেছিলাম, আমরা এসডিওকে বলেছি, জিএমকে বলেছি, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। উত্তর কন্যাতে পরে যাব, আমরা এরপরে হয়তো কনভেনশন করব, আমরা থাকবো। এই মুভমেন্ট আমরা ছাড়ছি না। যদি তিস্তা টাউনশিপ যখন স্টার্ট হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ওখানে একটা ক্রিকেট স্টেডিয়ামও করা হোক, যেই পন্থাতে হোক, পিপিপি মডেলে হোক, যেভাবে হোক। আমরা খেলার জন্য ক্রিকেট মাঠ চাই, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন। এই যে আবেদন আপনারা করে আসছেন, কতদিন ধরে করছেন এবং কী কী ধরে মুভমেন্ট করছি? আমরা নানা রকম, এর আগে দেখেছেন আমরা সই সংগ্রহ করেছি। আপনার এর আগে আমরা ডিএমের সাথে দেখা করেছি, উত্তরবঙ্গ উন্নয়ন পর্যটন মন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, এসজেডি এর চেয়ারম্যানের কাছে গেছি, এসজেডি এর ভাইস চেয়ারম্যান নান্টু পালের কাছে ডেপুটেশন দিয়েছি। সর্ব জায়গায় আমরা এমএলএ, লোকাল যে স্থানীয় এমএলএ আছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদের কথা দিয়েছে যে আমাদের কথাটা স্পোর্টস মিনিস্টারকে বলবেন। আমাদের যত সাধ্যমতো চেষ্টা, আমরা শিলিগুড়ি শহরের সাধারণ মানুষকে চাই, যারা ক্রীড়াপ্রেমী মানুষ, তারা আমাদের পাশে করেছে। তাদের কাছ থেকে কী কী আশ্বাস পেয়েছেন এবং তারা ফল পেয়েছেন? তারা আমাদেরকে বলেছে যে আমরা জায়গা মতো আপনাদের আবেদনটা পৌঁছে দেবো, কিন্তু এখন পর্যন্ত তার শুরু হয় না। এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি। যেহেতু তিস্তা প্রজেক্টটা স্টার্ট হয়েছে, তাহলে যদি তিস্তা প্রজেক্ট স্টার্ট হয়, তাহলে খেলার মাঠটা কেন শুরু হবে? আমাদের আবদার আপনাদের মাধ্যমে, আপনারা মুখ্যমন্ত্রীর কাছে যান, যদি আপনারা আমাদের ওই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারেন, কেন এটা কোনো অন্যায় আবদার না। শিলিগুড়ি শহর 2টো ইন্টারন্যাশনাল প্লেয়ার দিয়েছে, কেন আগামীতে যদি আমরা স্টেডিয়ামে আরও প্রচুর প্লেয়ার উঠে আসবে, অনেক প্লেয়ার খেলতে পারবে। আগামীতে তো এ ধরনের কর্মসূচি আপনারা অংশগ্রহণ করবেন? একদম, আমরা এরপরে কনভেনশন করার ইচ্ছা আছে, আমরা উত্তরকন্যায় যাব, আমরা ছাড়বো না। আমরা সব পলিটিক্যাল পার্টিকে বলছি, সবাই যেন আসে এটাতে, সবাই আমাদেরকে সাহায্য করে। শিলিগুড়ি শহরে একটা ক্রিকেট স্টেডিয়াম করতে হবে।